বন্যায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও ভোগান্তি নিয়ে জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ফেনী একটি জেলা। সেক্ষেত্রে বন্যা পরবর্তী এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মোকাবেলায় কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে দেখতে পাচ্ছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আপনাকে বলে রাখি, ফেনীর ফুলগাজী এবং ফসুরাম, মূলত বন্যাটা শুরু হয়েছে ফসুরাম থেকে। এটি আস্তে আস্তে সোনাগাজী, দাগনভূঞা, ছাগলাইয়া টোটাল জেলাতে পরিণত হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী ফসুরাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফুলগাজীর উত্তর জগৎপুর এলাকায়। এখানে মানুষের ঘরবাড়ি, ধান ক্ষেত, রাস্তাঘাট সবই তলিয়ে নিয়ে গেছে। আমরা এখানে একটি নদী আছে, ফেনী মুহুরী নদী। এটি জগৎপুরে প্রায় 1.5 কিলোমিটার জায়গার মধ্যে প্রায় 11টি ভাঙন। এখানকার স্থানীয়রা বলছে এই ভাঙনটা যদি মেরামত না করা হয়, একটু বৃষ্টি হলে আবারও পানি আসবে, আবারও বন্যায় তলিয়ে নিয়ে যাবে এই অঞ্চলের মানুষ। এখানে আরো বেশি, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে নদী পাড়ের কিছু মানুষ যাদের ঘরবাড়ি আছে। একজন ব্যক্তি আছে আসমা বেগম, তিনি আসলে কোন রকমের দিন যাপন করেন। তার বাড়িটিও আসলে একদম মাটির সাথে মিশে গেছে। তার আসলে তার যে বাবা মা ভাই বোন তাদেরকে নিয়ে আসলে এখন দুর্বিষহ জীবন যাপন করছে। এর বাইরেও ফেনীর ছাগলাইয়াতে অনেকগুলো বাড়ি আছে যেগুলো এখনো পানির স্রোতের সাথে কাদা এসে তাদের ঘর ডুবে গিয়েছে। সেখানে এখন মানুষ কাদা পরিষ্কার করছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উত্তর জগৎপুর। এখানে প্রায় যে কৃষি জমি আছে, প্রত্যেকটা কৃষি জমির ধান একদম নষ্ট হয়ে গেছে, পচে গিয়েছে। তারা বলছে আগামী মৌসুমে পর্যন্ত তারা এই ফসল করেই কিন্তু তাদের জীবন জীবিকা চালিয়ে নিতে হয়। কৃষকের এখন যে ধান পচে গেছে এটি আবার কবে নাগাদ লাগাবে, কবে নাগাদ তুলবে, তখন তার যে সারা বছরের খোরাক সেটি কি করে সে সামাল দিবে সেটি নিয়ে তারা দুশ্চিন্তা আছে। এছাড়াও আপনাকে বলে রাখি, ফেনী মুহুরী নদীর প্রায় 89টি পয়েন্টে ভেঙেছে। এটি এখনো যদি দ্রুত মেরামত করা না হয়, যে কোনো মুহূর্তে বৃষ্টির পানি যদি আসে আবারও বন্যা তৈরি হবে, আবারও এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো এখানকার মানুষ চান যে তাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে, যোগাযোগ ব্যবস্থাটি দ্রুত মেরামত করা। কারণ যোগাযোগ ব্যবস্থা যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে তাদের জীবন জীবিকা অর্জনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের জীবন জীবিকা আটকে আছে এই সড়কের উপরে। কারণ সড়ক দিয়ে চলাফেরা করতে না পারলে তাদের দৈনন্দিন যে জিনিসপত্র আনা, পারিবারিক যে কাজকর্ম করা এবং বিশেষ করে অসুস্থ রোগীদেরকে অসুস্থ হয়ে গেলে হসপিটালে নেয়া এবং মানুষের যে খাদ্যদ্রব্য নিয়ে আসা সেটিও তারা অনেক বেশি বিপাকে পড়েছে। এখন আবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সকল এলাকাতে ঘর বাড়ি পড়ে গিয়েছে সেগুলোর একটা পরিসংখ্যান করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী যার যেই পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতি অনুযায়ী বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি সব মিলে যদি তাদেরকে পুনর্বাসনের জন্য একটি ব্যবস্থা করা যায় তাহলে তাদের জীবন জীবিকার সামনের দিকে আগানো সম্ভব হবে। আর এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ ক্ষয়ক্ষতির পরিস্থিতি। বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।